কোনো কিছুর প্ল্যান না করে হুটহাট ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? সেভাবেই আজকে আমরা হুট করেই ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ আমার খুলনা ছাড়ার সময় হয়ে গিয়েছে। আর এটা খুলনা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তের ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আড়ংয়ে গিয়েছিলাম, কারণ আড়ংয়ে আমার কিছু শপিং ছিল। আমি বেবিদের সেকশনে গিয়ে কিছু জামা দেখছিলাম, তার মধ্যে থেকে একটা সুন্দর জামা পারচেস করে নিয়েছি। আর সেই সুন্দর জামাটাও আপনাদের সাথে দেখাবো। দেখুন জামাটা সুন্দর না? এরপরেই মিম চলে আসছে আড়ংয়ে, এবং আড়ংয়ে গিয়ে আমরা একটা জিনিস কেনার পরে আড়ংয়ে ঘুরে ঘুরে অনেক জিনিসপত্র দেখাই, একটা স্বভাব যেটা কখনোই আমি ছাড়তে পারবো না। আমি একটা আইটেম কিনতে গেলেও পুরো আড়ংয়ের আউটলেটটা ঘুরি, সেটাই করছিলাম। এরপরে এখানে নিউ মার্কেটের সেকেন্ড গেটে এইসব জিনিসপত্র নিয়ে বসেছিল, আর মিম ভাবছে এখান থেকে কফি মগ কিনবে, কিন্তু সে কেনেনি, কারণ সে অনেক টাকা পয়সা হিসাব নিকাশ করে খরচ করছে। যাই হোক, এরপরে আমরা ফুচকা খেয়েছি, চটপটি খেয়েছি। আজকে মিম এত কামড়া লুকে আসছে যে দোকানদারও ওরে পাত্তা দিচ্ছে না। কি বলছে দোকানদার? 3টা চামচ এক্সট্রা নিছি বলে বলছে 30 টাকা দিতে হবে। 25 টাকার চটপটি। এই তো মোটামুটি আমরা চটপটি খাচ্ছিলাম আর মিমের সাথে বিনোদন নিচ্ছিলাম। চটপটি খাওয়ার পরে আমরা সামনে দেখলাম মুড়ি মাখা। মানে সেদিন মনে হচ্ছিল যে নিউ মার্কেটের সব কিছু খেয়ে ফেলি, কারণ আমরা স্ট্রিট ফুডের লাইনে ছিলাম, মনে হচ্ছে সব খেয়ে ফেলি। আর এই মুড়ি মাখাটা না অনেক মজা ছিল। যারা এই মুড়ি মাখাটা ট্রাই করতে চান তারা নিউ মার্কেটের সেকেন্ড গেটে এই মামার কাছ থেকে মুড়ি মাখাটা নেবেন। আমি বলছি হতাশ হবেন না, মোটামুটি ভালোই খেতে। মিম নিউ মার্কেট থেকে মার্কেট করে, সত্যি কথাই, কিন্তু নিউ মার্কেটের সামনে ভ্যান থেকে মার্কেট করে, ডিজার্ভ করে মিম। আমি না শুনুন, বিশ্বাস করেন আমি ওনাকে এমনি কমে দিচ্ছি। মিম তুই এই পলিথিনই ডিজার্ভ করিস। এখন এই আড়ং থেকে আমি কিনছি, সেই ব্যাগে এখন জিনিস রাখছিস, যাও পানি, এটা আমি বাসায় নিয়ে যাব। এই তো দেখে নিলেন মিম আপু কোথা থেকে মার্কেট করে। তারপর এই মিম আপু আবার এই মিম আপুকে বলেছে আসার সময় যেন আইলাইনার আর মাস্কারা নিয়ে আসতে, কারণ সে অনেকটাই কামলা লুকে ছিল। তাই আমরা ক্যাফিনিটিতে বসে সে একটু সাজুগুজু করে নিল। আর এদিকে আমরা একটা ব্রাউনি অর্ডার করেছিলাম, কারণ আমার ব্রাউনি খেতে বেশ ভালো লাগে, আর ক্যাফিনিটির ব্রাউনি তো আমার অনেক বেশি ভালো লাগে। তাই মিম বলছে যে একটা নে, কারণ এই দুই মিম একটুও মিষ্টি পছন্দ করে না, কিন্তু আমার বান্ধবী মিম সে আমার সাথেই ব্রাউনি খাওয়ার সঙ্গী ছিল, আর সে আর আমি মিলেই ব্রাউনিটা শেষ করেছি। ব্রাউনি খাওয়া শেষ করে আবার রিকশায় করে চলে গিয়েছিলাম ল্যাব এইডের সামনে, কারণ সেদিন বললাম না পেটে অনেক ক্ষুধা ছিল, মনে হচ্ছিল সব খেয়ে ফেলি। চলে গিয়েছিলাম নতুন একটা ক্যাফে, যার নাম হলো ওয়েলনেস ক্যাফে, এবং এটা ল্যাব এইডের নিচতলাতেই। ছোটোখাটো ক্যাফে হলেও দেখতে বেশ সিমসাম সুন্দর জায়গা ছিল। খাবার কোয়ালিটি নিয়েও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কেমন ছিল তাদের খাবার। মোটামুটি তাদের এনভায়রনমেন্ট আপনাদের দেখালাম। এখানে কাউন্টার প্লাস খাবার দাবারও তৈরি করা হয়, আর দুই মিম মিলে ডিসিশন নিচ্ছিল কি অর্ডার করবে। খুব ভালোভাবে ডিসিশন নিয়ে একটা কফি অর্ডার করেছে আর একটা ক্লাব স্যান্ডউইচ অর্ডার করেছে। আর মিম এখানে তার মেকআপের হিস্ট্রি বলছিল যে সে প্রথমে আইলাইনার দিতে যে ভচকায় ফেলছিল, আর এদিকে আমি লিপস্টিক খেয়ে ফেলেছি, তাই আরেকটু লিপস্টিক দিয়ে নিলাম। আর এখানে তাদের মেনু লিস্টটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কোনটা কেমন দাম, দেখে অবশ্যই এখানে ভিজিট করবেন। আর এখানের একটা জিনিস ভালো লেগেছে, সব রিয়েল ট্রি এখানে, মানে সব সুন্দর সুন্দর গাছ এখানে ছিল। আর এই হলো ক্লাব স্যান্ডউইচ, যেটা দেখতে খুব লোভনীয় হলেও খেতে তেমন ভালো লাগেনি। মিম তো বলছিল টাকাটাই জলে, কিন্তু কিছু করার নেই, খাবার অর্ডার যেহেতু দিয়েছি খেতে তো হবেই। আর এখানে মিমের বিশ্ববিখ্যাত আর কি কফি ছিল, যে কফিটা খেয়ে মিম ধরা খেয়ে গিয়েছে। আসলে মারিয়া মিম যত জায়গায় কফি খায় প্রতিটা কফিতেই ধরা খায়। আর এখন আমি এই স্যান্ডউইচটা ট্রাই করেছি, আমার কাছে একদমই মোটামুটি লাগছে। লবণটা একটু বেশি ছিল, এর জন্য আর কি তেমন ভালো লাগেনি। এর ভিতরে স্যালাড ছিল, ডিম ছিল, সসেস ছিল, আর কিছুটা চিকেন ছিল, এছাড়া আর কিছুই না। মিম তো খাওয়ার পরের রিভিউ দেখবেন, ওর মুখের রিয়াকশান দেখলেই বুঝতে পারবেন যে কেমন ছিল। যাই হোক, এরপরে মিম বলল আমরা একা কেন খাবো, মারিয়া মিম তোরও খেতে হবে। তারপরে ওকেও টেস্ট করাইছে, কিন্তু ও তো অলরেডি ট্রমাটাইজড ওর কফি নিয়ে, তারপরে আবার স্যান্ডউইচ খেয়ে আরও ট্রমাটাইজড। আর এখানে মিম কি বলছে শুনুন। ইভেন আজকেও সেম অবস্থা,
আর কতটা মানুষ নির্লজ্জ হলে আমি কানে ধরছি, আমি নাই ভাবছি আমি আর বাইরে কথা বলছি না। ঈশা ট্রাই কর। এক ট্রমা কাটাতে পারিনি, আবার আর এক ট্রমা। এত বিচ্ছিরি ছিল এই স্যান্ডউইচ, আল্লাহ ক্ষমা করে দিও। Please try this coffee. ক্লাব স্যান্ডউইচ খেয়ে যতটা না হতাশ হয়েছে, কফি খাওয়ার পর আমি আরও ট্রমাতে চলে গিয়েছি। তারপর ডিসিশন নিছি যে না, এখান থেকে আমরা কখন বের হব, কারণ আর নিতে পারছিলাম না এই বিষয়টা। গাইস, আবার তোমাদের সাথে দেখা হবে 2 মাস পর, কারণ আমি আর পুজোর সময় আসব। এই পর্যন্ত খুলনা শহরে আমার মেকআপ করে নাই, আজকে উসুল হলো না। ক্যাবিনেটিতে যেও পিছে বসছি, আর এখানে লাঠি খাই আমি ট্রমাটাইজ, পুরা স্যান্ডউইচ খাই পুরা ট্রমাটাইজ। আজকে মেকআপের টাকাও চলে, যে কয় টাকার মেকআপ করেছে তা সব পুরা একটু উসুল হলো না। Struggle করে আমি তো লিপস্টিকের আইলাইনার দিলাম। আর এই মিমের কাছে ধার নিয়ে আইছে লিপস্টিক আর আইলাইনার সব চলে। এরপর ওই যে আড়ংয়ের ব্যাগে মিম তার জিনিসপত্র আমার কাছে রেখে গিয়েছিল, সেটা নিতে ভুলে গিয়েছে। তারপর তার এই প্লাস্টিকের ব্যাগটা রিটার্ন দিতে আবার মিমের বাসার সামনে চলে যাই। এই তো এটাই ছিল মোটামুটি আজকের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।